ও সোনার ভাইরা আমার শোনেন, যদি কোনো মানুষ একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে তিনটে শব্দ, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। জোরে হবে না সুবহানাল্লাহ? মা যখন ভাত খুলবে বা ভাত রান্না করবে, চুলের উপরে যখন হাঁড়ি দেবে, তখন কি বলবে? জোরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে না? আল্লাহ। জাল ফেলতে যাবেন তখনও বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। গাছে উঠবেন বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি গাড়িতে উঠবেন তখনও বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। যে কাজ করবেন শুরুতে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম বললে লাভটা কি? আপনি যা ইনকাম করবেন আপনার বাড়িতে, অধিকাংশ দেখবেন বাড়িতে যেন বরকত নেই, আর সবার কাছে শুধু বলে হুজুর এত টাকা আয় করি, বরকত নেই। বলে না? বলে না? আর আজকে অন্তত এইটুকু শিখে যান, যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আপনার বাড়িতে কি বরকত আসবে। শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন। কেন জানেন? ক্ষুধার তাড়নায়। একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে কাপড় বাঁধা। একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে পেটে কাপড় বাঁধা রইল। ভাইরা, আবার নবীর পেটে কাপড় বাঁধা। এক যুবক এসে দেখলেন আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা রইল। যুবক এসে জিজ্ঞাসা করছেন, একজন আল্লাহর রাসূলের পেটে কাপড় বাঁধা কেন? বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারের জন্য পেটে কাপড় বেঁধে আল্লাহর নবী রেখে দিয়েছেন। যুবক ছুটে ছুটে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বলছে, মা সর্বনাশ হয়ে গেছে। মা, কি হয়েছে? বাবা, কি হয়েছে? আল্লাহর নবীকে আমি দেখলাম পেটে কাপড় বাঁধা। তিনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে রইলেন। মা, আল্লাহর নবী অনাহারে বাড়িতে। স্বামী স্ত্রী বলছেন, কি সর্বনাশ, নবীজি অনাহারে, আর আমরা কেমন করে খাবো? বাড়িতে একজনের মতো খাদ্য আছে, তুমি তাড়াতাড়ি করে যাও, আল্লাহর নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে এসো, দাওয়াত করে নিয়ে এসো। যুবক ছেলে ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনার পেটে কাপড় বাঁধা দেখে আমার মার কাছে গেলাম, আমরা কেউ সহ্য করতে পারিনি। আমার মামাকে পাঠিয়ে দিয়েছেন, আপনাকে দাওয়াত করতে বলেছেন। চলুন চলুন, আমাদের বাড়িতে গিয়ে আপনি অন্তত একটু খাওয়া দাওয়া করবেন। আল্লাহর নবী বলে, যুবক, তুমি আমাকে দাওয়াত করতে এসেছো, তবে শোনো, তোমার দাওয়াতে আমি একা যাব না, বরং আমার 80 জন সাহাবাদেরকে আমি সঙ্গে নিয়ে যাব। এখন আপনার বলুন, বাড়িতে কজনের খাদ্য? জোরে বলেন। একজনের মতো খাদ্য। নবীজি দাওয়াত করতে এসেছে, নবীজি বলছেন আমি 80 জনকে নিয়ে যাব। যিনি দাওয়াত করতে এসেছেন সে তো বেকায়দায় পড়ে গেল। এবার কি হবে? নবীজি 80 জনে নিয়ে যাচ্ছে, বাড়িতে একজনের ছাড়া খাদ্য নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের হাত ছাড়লেন না, যেন দাওয়াত দিয়ে না পালাতে পারে। যুবকের হাত ধরে রাখলেন। ও যুবক ভাইরা শোনেন, বাবাজিরা শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের হাতটি ধরে রাখলেন। কিছুক্ষণ পরে বললেন, আমার সাহাবারে, চলো চলো, আমার যুবক সাহাব আমাকে দাওয়াত করেছে, চলো ওদের বাড়িতে যাব। ভাইরা আমার এবার হাঁটতে হাঁটতে শুরু করলেন যাওয়া। ঠিক করে সামনে সেই যুবকের হাতটা ছেড়ে দিয়ে বলছেন, যাও তোমার মাকে গিয়ে বলো আল্লাহর নবী আমাদের ঘরে তশরিফ রেখেছেন। ঘরের ভিতরে ঢুকে বলছে, মা সর্বনাশ হয়ে গেছে। মা মা বলছে, কি হয়েছে বাবা? আল্লাহর নবীকে আমন্ত্রণ করতে গিয়েছিলাম, আল্লাহর নবী একা আসেননি, বরং 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন। এবার আমাদের উপায় কি? বাড়িতে তো একজনের মতো খাদ্য, আল্লাহর নবী 80 জনকে এনেছেন, এবার উপায় কি? যে পুনরায় রান্না করব, তাও আমাদের বাড়িতে নাই। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।
নবীর সামনে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। ও সোনার ভাইরা আমার, বাড়িতে কান্নার রোল পড়ে গেল। ও ভাইরা, এমন সময় যুবক তার আব্বা ভাইরা আমার আল্লাহর নবীর কদমে এসে লুটিয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন। আমার বাড়িতে একজনের মতো খাদ্য রইল, আপনি অনাহারে ছিলেন বলে আমার ছেলেটাকে আপনার কাছে পাঠিয়েছিলাম দাওয়াত করতে, কিন্তু আপনি 80 জন কিনেছেন, আমি কেমন করে খেতে দেব? আল্লাহর নবী বললেন, সাহাবারে, যে পাত্রে খাদ্য রয়েছে এই পাত্রটা তুমি নিয়ে এসো। এই পাত্রটা না করলো, নবীজি বাম হাত দিয়ে ধরলেন, ডান হাত মোবারকটা খাদ্যের উপরে দিয়ে বলছেন, আমার সাহাবারে, তোমরা 4 জন করে এসো, আমার আঙ্গুলের ফাঁকা থেকে তোমরা খাওয়া শুরু করো। 4 জনকে দেখে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবারে, আর কত জনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত ওই পাত্রে মজুদ রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিসমিল্লাহ বলার কারণে বরকত বেড়েছে না কমেছে ভাই? একটু জোরে বলেন। আমাদের বাড়িতে বিসমিল্লাহ কেউ বলে? সে দস্তরখানাটা কুটুম আসলি তাই বের, আর এখন সব বন প্লেট। দস্তরখানায় ভাত খাবেন, বরকত এসে যাবে। বিসমিল্লাহ বলে শুরু করবেন, বরকত আসবে। খাওয়া দাওয়ার ভিতরে বরকত। আপনি বাসে উঠবেন, গাছে উঠবেন, আপনি জাল ফেলবেন, তো শুরুতেই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। তো মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গজল শোনাবো ইনশাআল্লাহ, একটা শোনাবো না তো আপনারা বলবেন হয়তো আবার কোন মুজাফফর তার ঠিক নেই। আমি শোনাবো ইনশাআল্লাহ। ওই দেখি যুবক ভাই, আপনারা যদি শুনতে চান একটা বলবো, যদি জোর আওয়াজ হয় তাহলে মনে করে শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করে শুনবেন না। আওয়াজ দেখি নারী তাকবীর। ওই সেভাবে হয়নি, সবাই মিলে একটু অন্তত কাপড়টা যেন নড়ে এরকম আওয়াজ দেন। নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ। শোনেন, আমি এরপর আমার তো দাড়ি চুল পেকে গেছে, দেখতে পাচ্ছেন তো, মাথার চুল দাড়ির চুল সব পেকে গেছে। অনেক আগে আপনাদের এখানে এসেছি আলহামদুলিল্লাহ, আর এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে কিছু গজল বলতে হয়, না তো মানুষ শোনে না। এই বয়সেও বলতে হয় আলহামদুলিল্লাহ। আমি শোনাবো ইনশাআল্লাহ। তা আমি সম্প্রীতির উপরে লিখেছিলাম, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ, ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ, সাম্প্রদায়িক চিকলে কানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। তাকবীর একবার দেন, নারে তাকবীর। একদিকে মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরতে ঘন্টা বাজি শুনবো যে তাকবীর। একদিকে মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরতে ঘন্টা বাজি শুনবো যে তাকবীর। ওখানে বারদ গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব,
আমরা তুলিব ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একবার আওয়াজ দেন নারে তাকবীর, সবাই মিলে দেন না নারে তাকবীর। সকালবেলা যদি কোনো কাকা জিজ্ঞেস করে তোমরা এত তাকবীর দিচ্ছিলে, ভালো লাগছিল, তবে বলো দিন এই তাকবীর সর্বোত্তম ইসলামে কে দিয়েছিলেন? তখন ওরা দাঁড়িয়ে সর্বনাশ করেছে, কাকা যা প্রশ্ন করলো আমরা উত্তরটা দিই কি করে? সর্বোত্তম ইসলামে নারায় তাকবীর ধ্বনি কে দিয়েছিলেন? ও সোনার ভাইরা, আজকে আমি এই জন্যই আপনাদের কাছে বলবো, দেখবেন কাকারা আমাদের কাছে অনেক প্রশ্ন করে, আমরা সঠিক উত্তর দিতে পারি না। আমাকে একটা কাকা জিজ্ঞেস করেছিলেন যে এই টুপিটার জামাটা কি কাজ করে? কাকা জিজ্ঞেস করছে এই টুপিটার জামাটা কি কাজ করে? তা আমি তখন বললাম এটা আমাদের সুন্নাত। বলে সুন্নাত তো আমি বুঝি না, আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন। তখন আমার বয়স কম ছিল, আমি বোঝাতে পারিনি। আমাকে বলছে আমি বলবো, তাহলে বলেন। বলছে আপনার এই টুপিটা আর জামাটা নোংরা কাজ থেকে হেফাজত রাখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে কাকা টুপি নিয়ে গবেষণা করেছেন, জামা নিয়ে গবেষণা করেছেন, দুর্ভাগ্য আমরা গবেষণা করতে পারিনি। তিনি আমাকে বলছে আপনি তখন ওইসব সিনেমা হল টল ছিল, আমাকে বলছে এই টুপি মাথায় দিয়ে সিনেমা হলে যেতে পারবেন? তাই সম্ভব? তাহলে বলুন, নোংরা কাজ থেকে আপনাকে হেফাজত রাখে টুপি আর জামা। হিন্দু ভাইরা তানারা এটাকে নিয়ে গবেষণা করেছেন, তবেই তানার ইসলাম কবুল করেছে। এখানে অনেক হাজী সাহেব রয়েছেন। 2008 সালে যখন আল্লাহ পাক আমাকে 2008-এ হজ পাকি গেলাম, 2010-এও গেলাম, আবার ওমরায়ও গেছি, আল্লাহ পাক নিয়ে গেছেন। তো বলার উদ্দেশ্য হলো 2008 সালে দমদমের বুকে গেলাম, তো দমদমতে এয়ারপোর্টে একটি কিতাব দেওয়া হয়েছিল হাজী সাহেবদের, যিনি লিডার তানাদেরকে একটা করে কিতাব দেওয়া হয়েছিল। কিতাবটির নাম ফাজাইলে হজ। এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজী সাহেব হজ পাকে গেলেন, তখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট অন্যান্য দেশের উপর দিয়ে যেতে হতো। এখন যেমন প্রত্যেকের ইন্টারন্যাশনাল পাসপোর্ট প্রয়োজন, তখন এরকমটা ছিল না। তো হাজী সাহেব অন্যান্য দেশের উপরে হজ পাকে গেলেন, হজ থেকে ফিরছেন, ফ্লাইটে উঠলেন, একটা ধুতি পরা মানুষের পাশে সিট হয়েছে। হাজী সাহেবকে দেখে বলছেন ধুতি পরা মানুষটা, এ তো সমস্যা। তখন ফ্লাইটের সেবিকাদেরকে বলছেন এই সমস্ত ধর্মভীরু মানুষ এখন এখানে কেন বসালেন? হয় আমাকে অন্য সিটে বসান, নইলে হাজী সাহেব অন্য সিটে বসান। ফ্লাইটের সেবিকারা কি করবেন, হাজী সাহেব অন্য সিটে বসালেন। ওই হিন্দু ভাইটার মনের ভিতর উদয় হলো, তাই তো ওনার ব্যারেলে কি আছে শুনবো। এসে বলছে হাজী সাহেব আপনার ব্যারেলে কি? বলছে জমজম। বলছে তার মানে? বলছে আরবে একটা কূপ রয়েছে, সেই কূপের পানি খেলে কি হয়? খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা আমরা নয় মেনে নিলাম, আর অন্যান্য ধর্মীয় মানুষ কি মানবে? মানবে না। তিনি কি করলেন, হিন্দুস্তানের বুকে এলেন, মুসলিমদের কাছ থেকে জমজমের পানি একত্রিত করে এ ভারতের 10 জন বৈজ্ঞানিক আমন্ত্রণ করলেন, এই পানিটা একটু রিচার্জ করুন, গবেষণা করুন। 10 জন পানি গবেষণা করেন, 10 জন বৈজ্ঞানিক পানি গবেষণা করছেন, রিচার্জ করছেন। রিচার্জ করতে করতে বলছেন এই পানিতে এমন একটা গুণ রয়েছে, এমন একটা জীবাণু রয়েছে, কোন মানুষ যদি এই পানিটা পান করেন সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যাবে। ও সোনার ভাইরা, আমার 10 জন বৈজ্ঞানিক কার বলতে হলো না, সঙ্গে সঙ্গে তারা বলছে হারে ওই 10 জন বৈজ্ঞানিক আর আমার আরেকজন কাকাইয়া কারোজন বলছে মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত সুন্দর হয়, না জানি তাদের ধর্মটা কত সুন্দর। আর বলতে হলো না, ইসলামের কলমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলে। জোরে হবে না সুবহানাল্লাহ। কাউকে জোর করে ইসলাম কবুল করানো হয়নি আর হবে না, বরং মানুষ আমার রাসূলের আদর্শ দেখে দলে দলে ইসলাম কবুল করেছেন, রবকে মেনে নিয়েছেন। আমার সোনার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার বলে দিয়েছে 12টায় এক যেন না হয়,
12টার ভিতরে যেন ইতি হয়ে যায়। আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ, আমি উঠি 12টার ভিতরে ইতি করবো ইনশাল্লাহ। আর যদি বলেন হুজুর তার আগে দোয়া করে দেন, তাহলে সেটা আপনারা যদি বলেন তাহলে ইনশাল্লাহ দোয়া করে দেওয়া হবে। আর তবে আপনাদের দেখে খুব ভালো লাগছে, অনেকদিন পর আপনাদের খেদমতে এসেছি। আমার আলোচনা কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। আমি রবকে চেনাচ্ছিলাম, আল্লাহকে চেনাচ্ছিলাম। বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমাকে ডাকো, তুমি যদি অন্যায় করে থাকো বান্দা আমার কাছেই বলো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। যত রাত হয়ে যায় পৃথিবীর দোকানপাট গুলো তত বন্ধ হয়ে যায়, আর যত রাত হয়ে যায় রহমতের দরজা ততই বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে, প্রথম আসমানে আসে, প্রথম আসমানে সেই বান্দার দিকে, বান্দির দিকে তাকে বলেন, ও আমার বান্দা বান্দি, কি অন্যায় করেছো বলো, তোমার কি চাওয়ার আছে তুমি চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা তুমি চাও, বান্দা তুমি চাও, আমি ক্ষমা করে দেব। অন্যায় করেছো আমার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তুমি ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ঋণ থেকে মুক্তি করে দেব। বান্দা তুমি কন্যাগ্রস্ত আমার কাছে চাও, আমি সুপাত্র মিলিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমানে আসেন, যত রাত বেশি হয় আল্লাহ প্রথম আসমানে আসে। আচ্ছা সত্যি কথা বলবেন, আমাদের যত রাত বেশি হয় মোবাইলই তত ঠেলা বেশি হয় না কম হয়? জোরে বলে। কি সর্বনাশ, এক মোবাইল ঘুম তুলে দিল। এক মোবাইল দেখতে 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 ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন এবার মোবাইলটা রেখেছে, এবার ঘুমাতে হবে না তো আবার কাজে যাইতে হবে। এক মোবাইল আমাদের ঘুমটাকে শেষ করে দিল। আচ্ছা আচ্ছা ভাই একটু আগে আগে আসবেন, ওই পিছনের রাস্তা দিয়ে একটু সমস্যা হচ্ছে, এর সামনে ফাঁকা, একটু আগে আসেন না ভাই, একটু আগে আসেন। জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোন যুবক ভাই একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন দিলবারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান সেজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। একবার আওয়াজ সবাই জোরে দেন দেখি। আমি এগুলো ইঞ্জিন গরম করার মতো বলে নিলাম কটা গজল, অরিজিনাল গজল পরে বলবো ইনশাআল্লাহ। যদি জোর হয় আপনাদের তাহলে গজল শোনাবো, আর এগুলো তো এমনি ইঞ্জিন গরম করার মতো দুটো একটা বলে নিলাম। দেখি আওয়াজ আপনাদের, নারে তাকবীর। কয় যুবক ভাইরা এখনো জবান থেকে আল্লাহু আকবার বলেনি, কি সর্বনাশ। সবাই মিলে একটু বলেন না, আল্লাহর নাম নেবেন না, তা নেবেন কার নাম? একটু আল্লাহর নাম জোরে নেন, নারে তাকবীর। একটা গাড়িতে কটা করে গিয়ার বলেন দেন ভাই? যত পিছন উঁচু তত গিয়ার বেশি, শুধু অবাক হয়ে যায়। আর একটা গাড়ির আর সেই সোজা সিট আর নেই, সব পিছনটা উঁচু, তাহলে ব্রেক মারলে পিছনের লোক যেন আগে সামনে পড়ে।
আল্লাহ। ভাইরা, ও যুবক ভাইরা, সবাই মিলে একটু আল্লাহর নাম জোরে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হকপুর পুরা শরীফ, সিলসিলা হকপুর পুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার শয়তান গ্রাম থেকে পালাবে, আর দিকে লাভ নেই, মানে ঘুম সব ভেঙে গেল। মাশাআল্লাহ। এই দেখেন, যত রাত হয় তত জড়তা আসে, একটু ঘুম ঘুম আসে, স্বাভাবিক। শয়তানকে হাত পা টিপে দেয়, ঘুম আসুনি লাভ নেই, আসুনি লাভ নেই। কেন? কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, তখন শয়তান ঘুম পাড়িয়ে দেয়। শোনেন, হাত পা টিপে দেয়। মনে রাখবেন, আপনি যত কোরআন শুনবেন আর রাসূলের হাদিস শুনবেন, আপনার আমার এই শরীরের নাকগুলো নিস্তেজ হয়ে যায়, বান্দার অলরেডি ঘুম এসে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যে চোখ টান টান করে অনেকে দেখছেন, কেউ না দেখতে বলে, দেখতে পাচ্ছে কে? আল্লাহ। আল্লাহ ফারিস্তাদের অনেক কথার পরে ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দা বান্দি দিগের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে থাকে, বান্দারে কি চাও বলো, আমি আল্লাহ তোমাকে পুরা করে দেব। বান্দা কি দরকার বলো। ভাইরা আমার, বান্দা চাইবে, মহান রব্বুল আলামিন বান্দাকে দিয়ে দেবেন। ওরে আমার বান্দাও চাও, তুমি চাওয়ার থেকে আমি আল্লাহ তোমাকে বেশি দিয়ে দেব। ও সোনার ভাইরা আমার, আজ আমরা এখানে জানাচ্ছি মহান রব্বুল আলামিনকে ডাকতে হবে, সর্বদাই আল্লাহকে ডাকুন। চলতে ফিরতে বসতে আল্লাহকে ডাকুন, বেশি বেশি করে আল্লাহকে ডাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একবার ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। বান্দা তুমি আমার দিকে এক পা অগ্রসর হলে আমি তোমার দিকে দু পা অগ্রসর হব। বান্দা তুমি আমার দিকে হেঁটে আসলে আমি আল্লাহ তোমার দিকে ছুটে ছুটে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে অনেক ভাইরা রয়েছে, বিশ্বাস করুন, যতদিন আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে রাখবেন, তত বেশি মহান রব্বুল আলামিনকে ততদিন ধরে আল্লাহকে ডাকতে হবে। ভাইরা আমার, যখন জন্ম নিয়েছিলাম তখন আল্লাহর নাম নিয়ে জন্ম নিয়েছিলাম। এবার যখন চলে যাব, অর্থাৎ যখন মারা যাব, কার নাম নিয়ে মারা যাব? একটু জোরে বলেন। আল্লাহর নাম নিয়ে। তাহলে এবার বলুন, জন্ম নিয়েছি আল্লাহর নাম নিয়ে, চলে যাবো আল্লাহর নাম, আল্লাহর নাম নিয়ে। আর যে কটা দিন বাঁচবো সেই কটা দিন কার নাম নেব? জোরে বলে। যে কটা দিন বাঁচবো সে কটা দিন আল্লাহর নাম। সত্যি কথা বলবেন, চার দোকানে বসে বসে সব আল্লাহর নাম নাই বলি মনে হয় না? নরেন্দ্র মোদী আর মমতা মোদী, মমতা মোদী, কাল দিয়ে গেঁজা উঠে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই ও সোনার ভাইরা, আল্লাহ আজকে আপনাদের এখানে এই যে মেহফিল হয়েছে, আল্লাহকে ভুলে গেছি বলে যাতে মহান রবকে আবার ডাকতে পারি, তার জন্য তো এই মেহফিল, তাই তো নাকি ভাই? আমাদের আত্মাগুলো দুর্বল হয়ে গেছে, আল্লাহকে ডাকতে চায় না। ও সোনার ভাইরা, আমাদের আত্মা মহান রবকে ডাকে না। আমাদের কলব যেন মুর্দা হয়ে গেছে, মরে গেছে, যেন মরে গেছে। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়। রবকে চিনলাম না, আল্লাহকে চিনলাম না। আমি মুজাফফরে আছি, আল্লাহ পাক যদি এখন আমাকে এখনই ডাকে চলে যাওয়া লাগবে, যেই ডাকবে সেই চলে যাওয়া লাগবে। আল্লাহ যদি ডাকে সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। দুনিয়ার কেউ আমাকে আপনাকে হাত ধরে রাখতে পারবে না। ও সোনার ভাইরা, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, আর পাবে না, পাবে না সোনার ভাইরা আমার। তবে মনে রাখবেন, মরণের সময় যদি কোনো বান্দা এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মুমিন হালতে তার মরণটা হয়ে গেল। আর যদি তা না বলতে পারে, ও ভাইরা আমার, বেঈমান হয়ে মারা গেল। ও সোনার ভাইরা, আজ আমরা এখানে জানাচ্ছি, যদি মহান রবকে ডাকি তবেই তোমাদের মরণের সময় আল্লাহর নাম টানবে, আর যদি না ডাকি তাহলে কেমনে আসবে? এজন্য বেশি বেশি করে মহান রবকে ডাকা, আল্লাহ বলে ডাকা, আল্লাহ, আল্লাহকে বেশি বেশি করে ডাকা, আল্লাহ আল্লাহ করে ডাকা। ও সোনার ভাইরা,
ভাইরা আমার বেশি বেশি করে রবকে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহর কাছে এই জন্য বেশি বেশি করে দোয়া করো, আল্লাহ আমার মরণের সময় কলমাটা নসিব করে দিও। আল্লাহ তোমার নাম জবানে যেন উচ্চারণ করতে পারি সে তৌফিক দিও। শুনে নেন ভাইরা আমার, জবরদস্ত একজন আল্লাহর ওলি মরণের সময় তার অনুসারীরা তাকে কলমা তালকিন দিচ্ছে। আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখটা ঘুরিয়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার মুখটা ঘুরিয়ে নেই। সবাই অবাক হয়ে যায়, আমরা কেমন পীর সাহেবের মুরিদ হলাম যার কলমা তালকিন দি পীর সাহেব কেন মুখটা ঘুরিয়ে নেন? ভাইরা আমার কিছুক্ষণ পরে সুস্থ হলেন। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনাকে আমরা কলমা তালকিন দিচ্ছিলাম আর আপনি মুখটা ঘুরিয়ে নিয়েছিলেন। হুজুর বললেন বাবা তোমরা যখন আমাকে কলমা তালকিন দিচ্ছিলে ওই সময় দেখছিলাম শয়তান তোমাদের সঙ্গে আমাকে বলছিল, তোমাদের জবানের সঙ্গে জবান মিলিয়ে তোমাদের আওয়াজের সঙ্গে আওয়াজ মিলিয়ে আমাকে বলছিল বলো লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই, আল্লাহ নেই। লা ইলাহা মানে মানে জানেন, লা মানে নেই আর ইলাহা মানে উপাস্য, আল্লাহ দয়ালু, নেই কোনো আল্লাহ। তার মানে দেখবেন আমাদের এদিকে মাঝে মাঝে কলমাখানি, আপনাদের দিকে কলমাখানি হয় তো ভাই, কলমাখানি হয় তো কলমাখানিতে আমরা সবাই যাই আর সব তো সেই যখন দোয়া হয় তখন যাই, দোয়ার কিছুক্ষণ আগে, তো দোয়ার কিছুক্ষণ আগে যাই, ইমাম সাহেব তখন তসবিহ নিয়ে গোনে কার কতটা কলমা হয়েছে। আপনার দিক গোনে ভাই, জিজ্ঞেস করে কতটা পড়েছেন, হাত তুলে দিই, এটা কত বলুন তো, জোরে বলে 5000। লোকে জিজ্ঞেস করে তুই পড়িলি, তাহলে এখন বাকিতে দিছি পরে পড়ি দেবো, বাকিতে দেশে 5000 নগদে দেয়নি, ইস 5000 বাকিতে দিল পরে পড়িয়ে দেবে। আর যদিও পড়লো তা শুধু পড়েছে লা ইলাহা মানে আল্লাহ নি, আল্লাহ নি, একবারও লা ইলাহা ইল্লাল্লাহটা শয়তান মানা করে দিল, ওটা বলবি না। আমরা অনেকে জানি না মানে তো। আচ্ছা মনে করুন একটা দেয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 1000 টাকা জরিমানা। আপনি গিয়ে পড়ছেন এখানে প্রস্রাব করিবেন না, করিলে 1000 টাকা জরিমানা। মার পড়বে না পড়বে না? একটু জোরে বলে। একটা কমা এদিক আর ওদিক, তাই তো নাকি? একটা কমা করিবেন না আর আপনি বলছেন করিবেন, কমাটা এই জায়গায় এনেছেন, তাহলে আপনার পড়ার ত্রুটি, তার জন্য মার খাচ্ছেন। ঠিক কলমাটাও এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান বলবে ইল্লাল্লাহটা বাদ, তুই বল লা ইলাহা, বললে সুন্দর শরাব এনে দেব, পানি এনে দেব, তোর কষ্টটা লাগু হয়ে যাবে। ও যুবক ভাইরা শুনে নেন, মৃত্যুর সময় বসিয়াত আল্লাহ হুজুর লিখেছেন মুমিন ব্যক্তির নিশানা কেমন করে বুঝবিনি মুমিন ভাইরা। আবার হুজুর আল্লাহ লিখেছেন মরণের পরে নাকের মাথাটা যদি ডান দিকে হালকা বেঁকে থাকে আর কপাল থেকে চাওয়াল থেকে ঘাম ঘাম হয়, তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কপাল থেকে এই চাওয়াল থেকে ঘাম ঘাম হবে মরণের পরে, তখন বুঝতে হবে ইনি মুমিন। আর আমাদের তো মাথা ঘুরতে চায় না, তাই তো নাকি ভাই? ইমাম সাহেব বলে তো একটু কেবলামুখী করে দাও, তা কেবলামুখী কি করে যাবে? যে কদিন বেঁচে ছিল কেবলামুখী হয়নি, আর মরণের পরে মুখী হবে ভাই? একটু জোরে বলে। জোর করে মাথা ঘুরিয়ে দিতে হয়, আহা জোর করে। ও সোনার ভাইরা আমার, এখানে জানা আছেন বিশ্বাস করুন মরণের পরে আল্লাহ হুজুর লিখেছেন মানুষের মৃত্যুর পূর্বে কিছু লক্ষণ দেখা যায়, 3টে লক্ষণ বোঝা যাবে। কানপটিটা চেপে যাবে, গলার ভিতরে খড়গড়ানি আওয়াজ এসে যাবে, চোখের উপরে ঘোলাটে পর্দা এসে যাবে, তখন বুঝতেই হবে আর হবে না, হবে না, হবে না, ওই সময় মানুষ মারা যাবে। ও সোনার ভাইরা আল্লাহ হুজুর লিখেছেন এই 3টে লক্ষণ যখন দেখা যাবে তখন বুঝতেই হবে আর হবে না, হবে না। তোমরা বেশি বেশি করে কলমা তালকিন দাও, বেশি বেশি করে কলমা
তালকিন দাও। ও শোনেন ভাইরা, মৃত্যু কষ্টটা কেমন কষ্ট শোনেন, মরণের কষ্টটা কেমন কষ্ট। কোন মানুষ যদি একটা ছাগল, জীবিত ছাগলের চামড়া ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে অধিক কষ্ট হলো মৃত্যু কষ্ট। ছাগল জীবিত অবস্থায় চামড়া ছাড়ালে যা কষ্ট, তার থেকে বেশি কষ্ট মৃত্যু কষ্ট। আপনারা দেখেছেন তো কত মানুষের জীব বেরিয়ে যায়, তারপরে পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে, গালটা হা হয়ে যায়, হয় না ভাই? না ভাই, আচ্ছা এগুলো কি আনন্দে করে? না, কষ্ট। সেই কথাটা যদি মনে থাকে তাহলে একটু নিজেকে সংযত হতে হবে। আমি উঠি বলেছিলাম না, একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার বাসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। চলে যাওয়া লাগবে আমার ভাইরা, জানা চলে গেছেন তো গেছেন, আর আমাদের তো যেতে হবে না? হবে না ভাই? শোনেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর নাম শুনেছেন তো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কবরস্থান। তিনি শুধু বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। একজন উঠলেন, দাড়ি চুল টুল সব পাকা, মাথার চুল পাকা। আমাদের নবীর উম্মতি শুধু দাড়ি চুল মাথার চুল পেকেছে, অন্যান্য নবীদের অনুসারীদের উম্মতদের তাদের চুলও পাকতো না, দাড়ি পাকতো না, মাথার চুল পাকতো না, শুধু আমাদের পেকে গেছে। তো ঈসা নবী দেখছেন, যে উঠেছে দেখছে দাড়ি চুল টুল মাথার চুল সব পাকা। তো বলছে সব তো পেকে গেল। এবার ঈসা নবী জিজ্ঞেস করছে, তোমার ইচ্ছা আছে দুনিয়া কিছুদিন থাকবো? ইচ্ছা তো আছে, তা আজরাইল আসবে না তো? আজরাইল আসলে কি হবে? বলে তুমি তো এখন আজরাইলের ঘানি পড়ুনি, আমি আজরাইলের ঘানি পড়েছি, তাই জানি। আমার শত শত বছর পূর্বে আমার মৃত্যু হয়ে গেছে, তারই শোকে, সেই যন্ত্রণায়, সেই কথা মনে পড়ে আমার মাথার চুল আর দাড়ির চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে। আজরাইল যদি আসে, সেই আজরাইলের জান কবজ করেছে, সেই কথাটা আমার মনে হয়। ও ভাই, আর আমরা নির্দ্বিধায় শুধু ঘুরছি, নির্দ্বিধায় ঘুরছি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না, এসেছি চলে যাব মনে হচ্ছে। জান্নাত তো মাউর বাড়ি না যে ট্রেনে উঠলুম আর ও মাথায় কি নামে গেল, এরকম কিছু না। কৈফিয়ত দেওয়া লাগবে আমার সোনার ভাইরা। এক ইঞ্চি পরিমাণ আগাতে পারবো না, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে রে ভাই। আচ্ছা আপনারা বলুন, এই নাগরিকত্ব পাওয়ার জন্য হিন্দুস্তানে 50 বছর কি 60 বছর কি 70 বছর কি 40 বছর কি 10 বছর থাকার জন্য, বা আমার বংশটা যাতে সুস্থভাবে থাকতে পারে, নাগরিকত্ব পাওয়ার জন্য কাগজপত্রগুলো সব জমা দিতে হয়েছে না হয়নি? একটু কথা বলে। জমা দিতে হয়েছে। তাহলে বলুন, নাগরিকত্ব পাওয়ার জন্য যদি এই কাগজগুলো দিতে হয়, হিন্দুস্তানে থাকার জন্য আই কার্ড দেখাতে হবে, কাগজপত্র ঠিক আছে কিনা সরকার দেখছে, তাহলে কবরে যখন শোব ওখানে একটু কাগজপত্র দেখাতে হবে না? হবে না? জোরে কথা বলে। ওখানে গিয়ে এমনি বলবে ঠিক আছে তুই এইছিস এবার ঘুমো, এরকম বলবে নাকি? আপনাদের দিকে বলুন তো, মানুষ মারা গেলে কবরে বাঁশ আগে যায় না লাশ আগে যায়? কথা বলেন আমার সঙ্গে।
লাশ আগে যে আপনাদের দিকে, আর বাঁশ বাড়ি থাকে, বাঁশ কেটে কমপ্লিট সব কবরের পাশে সব সাজানো থাকে। বাঁশ বলে আমি যাচ্ছি তুমি এসো, ব্যবস্থাটা ওই জায়গায় হবে। এত মার মারবে যে মার আপনি আওয়াজ দিলেও কেউ শুনতে পাবে না। শুনতে পাবে? কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না, আহ, কেউ শুনতে পাবে না। সেদিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন মারা যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে, দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। ও সোনার ভাইরা শুনে নেন, প্রথমেই তার বন্ধু দুনিয়া চলে যায়। তবে মনে রাখবেন, গরিবদের জন্য একটা বিরাট ফ্যাসিলিটি রইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরিবরা ধনী ব্যক্তিত্বের থেকে 500 বছর আগে তারা দ্বারে জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। শুনে নেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার 500 বছর না আখিরাতের 500 বছর? আল্লাহর নবী বললেন, আখিরাতের 500 বছর মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে ওই গরিবরা আগে দ্বারে জান্নাতে চলে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার উপরে শুতেন, পিঠে দাগ লেগে গেছে, পিঠ মোবারকে দাগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পিঠের দিকে দেখেন, সব চাটাইয়ের দাগ লেগে গেল, চাটাইয়ের দাগ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দিন, সুন্দর বিছানা আপনার জন্য আমি এনে দেব। আপনার পিঠ মোবারকে দাগ লেগে যায়, আমি ওমর সহ্য করতে পারি না, আপনি একটু অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, ওরে ওমর, এক মুষ্টি বালি নিয়ে এসো। এক মুষ্টি বালি নিলেন। আল্লাহর নবী বললেন, যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, আমার এগুলো প্রয়োজন নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরি মেয়েটাও গরিবের হাতে তুলে দিয়েছেন। এখানে অনেক যুবক রয়েছেন, শুনেন। ও সোনার ভাইরা, মেয়েটা গরিবের হাতে তুলে দিয়েছেন। আল্লাহর নবী নিজের মেয়েটাকে এলান করে দিলেন, মদিনায় আমার ফাতেমাকে আমি বিয়ে দেব, ফাতেমাকে বিয়ে দেব। মদিনার যুবকেরা চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি ফাতেমাকে বিয়ে দেবেন, আমার সঙ্গে কি দেবেন? নবীজি বললেন, না না, দেব না। সব যুবকরা চলে গেল। মদিনার অলিতে গলিতে থেকে যারা এসেছিল সবাই চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, শোনো শোনো, তুমি কি একবার বলো, আমার মনে হয় তোমার নামটা আল্লাহর নবী সমর্থন করবেন, তুমি গিয়ে বলতে পারো। হযরত আলী বললেন, আমি এত গরীব, আমি নিঃস্ব, আমি কেমন করে গিয়ে বলবো? হযরত আবু বকর বললেন, একবার গিয়ে বলো, আমার মনে হয় তোমার নামটা আল্লাহর নবী সমর্থন করবেন। হযরত আলী আল্লাহর নবীর কাছে এলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, একটা কথা বলার জন্য আমি এসেছিলাম, কিন্তু আমার লজ্জা পাই। আল্লাহর নবী বললেন, আলী রে, লজ্জা যদি পাই তাহলে কিসের জন্য তুমি বলতে এলে বলো? হযরত আলী বললেন, রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন, ফাতেমা যদি বিয়ে করতে রাজি হয়, আমি আলী বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, তোমার এই প্রস্তাবে আমি নবী একা খুশি হই নাই, আমি তো নবী খুশি হয়ে গেলাম। স্বয়ং মহান রব্বুল আলামিন তোমার প্রস্তাবেও আমার আল্লাহ তিনি রাজি হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিয়ে হবে, কিন্তু মোহরানার পয়সা নেই। মোহরানা বোঝেন তো? আমাদের দিকে চাচি মরে গেলে, চাচা মরে গেলে তখন চাচির কাছে যেতে হয়, চাচি দেন মোহর শোধ করে চাচা বলতে হয় না ভাই? তখন চাচি বলে, তো চাচা কি আর দিতে পারবে? তার মানে লিস্ট না দে চাচা চাষ করে চলে গেছে, তাই তো নাকি ভাই? লিস্ট দেই, সে মোহরানা দেয়নি চাচা।
আমাদের দিকে সে মোহরানার গল্প তো উঠে গেছে। আল্লাহ, আমার ভাইয়ের এখানে যারা আছেন একদম আপনি পরিষ্কার বলে দেবেন, এইটার বিনিময়ে হোক বা এই মোহরানা এটা তোমাকে দিয়ে দিলাম, এটা দিতে হবে। যদি ইনকে চাচি যদি মরে যেত তাহলে কি করতেন আপনি? মোহরানাটা কি আর দিতে পারতেন ভাই? জনম বাকি না করে এখনো যাদের বাকি আছে দিয়ে দেন। আর মায়েরা বলবেন ঠিক কাজটা করতেছে এইবার, তাই তো নাকি? জনম বাকি এটা করবেন না, দিয়ে দেবেন। বিয়ের সময় তো ইমাম সাহেব বলেন এত টাকা মোহরানার পরিবর্তে তোমার সহিত বিবাহ দিলাম, বলে না বলেন? বা এত টাকা মোহরানার পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে, তুমি এই বিবাহে রাজি হইয়া দুইজন সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। তাহলে এগুলো বললে তারপরে মেয়ে বলবে আপনাকে উকিল নিযুক্ত করলাম, আলহামদুলিল্লাহ আপনাকে উকিল নিযুক্ত করলাম বা আমি কবুল করলাম। এটা কথা বলে না বলে না ভাই? আর বিয়ে যেই হয়ে গেল সেই টাকাটা দিলাম না, সেই মরণের সময় আর জিজ্ঞেস করলি কি হয় যে চাচার টাকা দে, চাচা তুমি টাকা দে, চাচি টাকা দিয়েছ কিনা? বলে কি আর দিতে পারবে? যা আমি ক্ষমা করে দিচ্ছি, আর কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে মোহরানার পয়সা নাই। আল্লাহর নবী বলেন, আলী তোমার তলোয়ার আর তোমার ঢালটা তুমি বিক্রি করো। তলোয়ার আর ঢালটা বিক্রি করা হলো, যতটুকু টাকা হলো ওটাই হলো মোহরানা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। ভাইরা আমার, আর কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। ও সোনার ভাইরা, আমাদের বাড়িতে আমাদের মেয়েদের বিয়ে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরি মেয়েকে বিয়ে দিলেন। এবার একদিন মেয়ের বাড়িতে যাবেন। ভাইরা আমার, একেবারে নিঃস্ব, একেবারে গরিব, জামার বাড়িতে যাবেন, মেয়ের বাড়িতে যাবেন। একজন সঙ্গীকে নিলেন, চলো 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 আমার কলিজার টুকরি মেয়ের বাড়িতে যাব। মেয়ের ঘরের দরজার সামনে এসে বলেন, ও ফাতেমা, ও ফাতেমা, দরজাটা খোলো, আমি তোমার আব্বাজান চলে এলাম। ভাইরা আমার, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আব্বা এখন ঘরের দরজা খুলবেন না। আমি এমন একটা কাপড় পরিধান করে রইলাম, ওই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কাপড় নাই। যদি মাথা দেখতে যাই পা টালগা হয়ে যাবে, আর পা দেখতে গেলে আমার মাথা টালগা হয়ে যাবে। আমার এমন কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা, রুমালটা ছুড়ে দিয়ে বললেন, ফাতেমাটা তুমি মাথায় দাও। নিজের কলিজার টুকরি মেয়েকে ডাক দিয়ে বলছেন, ফাতেমা শোনো শোনো, ও ফাতেমা, ও ফাতেমা শোনো শোনো, তুমি যদি এমন কষ্ট করে আসতে পারো, যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় কাপড় কি হবে? আর আমাদের তো সব মার্কেট সব মহিলাদের দখলে, তাই তো নাকি ভাই? পুরো মার্কেট মহিলাদের দখলে। ভান্ডারের টাকা পাচ্ছে আর প্রতি মাসে মাসে SMS আসতে, চাচি চলে এসো। বিশ্বাস হয় বলে মনে হয়? আর বেটা ছেলের সব চোখই ছানি পড়ে, একটা কিচ্ছু চেনে না, না শাড়ি না জামা। একটা বাইক কিনতে যাবে তাও গিন্নির পিছনে করলে, আচ্ছা চলো তুমি রং পছন্দ করবা। তাহলে আমার চোখ আর আছে বলে মনে হয়? একটু জোরে বলে, চোখ শেষ, পুরো চোখ শেষ হয়ে গেল, ছানি পড়ি, পুরো মার্কেট দখল। বড় দুঃখের কথা বলছি ভাই, এখানকার মায়ের আবার হয়তো রেগে যাবেন, ওর ভিটে লেসিস নিয়ে যান। বিশ্বাস করুন আমার ভাইরা, কত কথা বলবো আপনাদের কাছে। মায়েরা এখানে অনেকেই রয়েছেন মা, আর অনেকে আলহামদুলিল্লাহ ভাইরা রয়েছেন। বিশ্বাস করুন, এই তো এসআর হয়ে গেল, বাপ মার কথাটা খুব মনে পড়ছে। বাপের ডাকে না, শুধু কি বলছে, আব্বা কাগজটা একটু বের করে। বলি এত এত পানাই কেন? তার মানে ও থাকার জন্য বাপটাকে এবার বাপ বলে ডাকছে। এতদিন বাপকে বাপ বলে ডাকতো না, এসআর হচ্ছে বলে খুব ঘন ঘন আব্বাকে আব্বা বলে ডাকতো। আব্বা সে কাগজপত্র ঠিক করেছো? না, আমার কাছে দাও, আমি ঠিক করি। এক বাটি তরকারি দেয় না, আর ঘন ঘন বাপ বাপ। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা হয়তো অনেকে রেগে যাবে, রাগের কিছু নেই ভাই। হ্যাঁ, আব্বার এমনি ডাকতে চাই না, এখন ঘন ঘন আব্বা, ঘন ঘন মা। ও সোনার ভাই, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ও সোনার ভাইরা,
পানি তুলতে যে মস্কের পানি তুলতে যে কোমরে দাগ লেগে যায়, ভাইরা আমার ঘাড়ে দাগ লেগে যায়, কালো হয়ে যায়। আল্লাহ নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে তো অনেক চাকর রইল, একটা চাকর আমাকে দেন, বাড়িতে অন্তত কাজ করবে। আল্লাহর নবী বলেন, ফাতেমা মনে বলো না, ও ফাতেমা তুমি আমনে বলো না, তোমার মস্কের পানি টানতে যে ঘাড়ে দাগ লেগে যায়। ফাতেমা তুমি আমন বলো না, এই কষ্ট না করে যদি তুমি আসতে পারো, তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সরদারিনী, জান্নাতি রমণীদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন দেখি, নারী তাকবীর। আমার একটা গজল শোনাবো, যদি তাকবীর জোরে হয় তাহলে শোনাবো, দেখি আওয়াজ, নারী তাকবীর। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহমত, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে ব্যথা, করবে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহমত। একবার আওয়াজ দেখি জোরে, নারী তাকবীর। সবাই মিলে দেন নারী তাকবীর। আমি একটা গজল লিখেছি, সেটা হলো এই ওয়াকফ সম্পদ এখন তো আমাদের রাজ্য সরকার তিনি মেনেই নিয়েছেন, মেনেছেন না মানেননি? মেনে নিয়েছেন। এতদিন মানেননি, এখন মেনে নিয়েছেন। তো ওয়াকফ সম্পদ আমাদের থেকে চলে যাচ্ছে, এখন আর আমরা চেঁচালিও আর পাবো বলে মনে হয়? আর পাবো না। আমি সে সময় একটা কবিতা লিখেছিলাম, আজ একটু বলবো, আপনারা শুনবেন? যদি শুনতে চান একবার আওয়াজ দেখি, নারী তাকবীর। আর একটু জোরে দেন, নারী তাকবীর। কি লিখেছিলাম শোনেন। অন্যায়ের প্রতিবাদ করেছি, তাতে জীবন যদি চলে যায় আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। অন্যায়ের প্রতিবাদ করেছিলাম সেদিন, সেই প্রতিবাদে আমি লিখেছিলাম, আমি প্রতিবাদী মূলক কবিতা লিখেছিলাম সেদিনে, এবং বলেছি, আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল, আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই, আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বাদ্যকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ, পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ, মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটপার এক ফন্দি করছো বেশ, ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন করতে ওঠো আজ, ওই চাওলা কই দেশ চালালে এমনটি তো কই, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। দেখি একবার তাকবীর, নারী তাকবীর। সবাই মিলে দেন নারী তাকবীর। ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ, হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ, অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে, ওই বাপ-দাদাদের সম্পদগুলো আগলে রাখতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই, রুখতে
সবাই মিলে দেন নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। আমার যুবক ভাইরা, এটা ছিল আমার প্রতিবাদী গজল। কিছু না করতে পারলেও প্রতিবাদ করার দরকার আছে না নাই? হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে তো বলতে পারবো, আল্লাহ অন্যের বিরুদ্ধে অন্তত বলেছিলাম, আল্লাহ ও ভাই কিছু না করতে পারি অন্তত ঘৃণা তো করবো, এইটুকু তো করবো। এটুকু যদি না আসে তাহলে ইমানটা থাকলো কই? ইমানের সর্বনিম্ন স্তর হলো যে হাত দিয়ে যদি রুখতে না পারো জবান দিয়ে বলো, জবান দিয়ে যদি না বলতে পারো তাহলে কি করো? ঘৃণা করো, ঘৃণা করো। এটুকু তো করতে পারবো ভাই। আজ মাদ্রাসা মসজিদ, আমার তো দুটো মাদ্রাসা, একটা ছেলেদের একটা মেয়েদের। একটা ছেলেদের মাদ্রাসা করেছি, একটা মেয়েদের করেছি। এরকম ঢালাইয়ের আপনার রোডের পাশে আমার একটা জায়গা ছিল, সেই জায়গাটা আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে মেয়েদের মাদ্রাসা তৈরি হয়েছে। এই জানুয়ারি থেকে চালু, আলহামদুলিল্লাহ ডিসেম্বরের এই 15 থেকে 30 পর্যন্ত ভর্তি চলছে। আমি দুতলা বিল্ডিং বানিয়েছি মেয়েদের জন্য। এই যে জলসা করি, আপনার টাকা পয়সা দেন, টাকাগুলো নিয়ে ঘর করেছি না জমি কিনেছি না ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করেছি, এটা আপনাদের দেখার দরকার আছে না নাই? জোরে বলেন, এগুলো দেখার দরকার আছে। আলহামদুলিল্লাহ দুটি দ্বীনি প্রতিষ্ঠান বানিয়েছি। কেন? আমি মুজাফফর মারা যাব, জাতির জন্য কওমের জন্য কিছু করে যেতে হবে না, হবে না? জাতির জন্য কি করেছি, কওমের জন্য কি করেছি? বসিয়াট আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জাতির জন্য কিতাব লিখেছেন, 150 অধিক কিতাব রচনা করেছেন, লিখেছেন আর বলেছেন, আমি রুহুল আমিন ওই বাড়িতে যে বাড়িতে আমার কিতাব রয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জাতির জন্য কিছু করে যেতে হবে, কওমের জন্য কিছু করে যেতে হবে। বড় বড় বুজুর্গানে দ্বীন জাতির জন্য করে গেছে, কওমের জন্য লড়ে গেছে। তবেই আজ আমরা ইসলাম পেয়েছি। আমাদের মুখে দাড়ি, আমাদের মাথায় টুপি, আমাদের মসজিদ সংরক্ষণ রয়েছে, মাদ্রাসা সংরক্ষণ রয়েছে, ঈদগাহ সংরক্ষিত রয়েছে। কেন? আমাদের পূর্বপুরুষ তারা প্রতিবাদ করেছেন, লড়েছেন, ময়দানে নেমেছেন, জীবন দিয়েছেন, তবেই মাদ্রাসা মসজিদ আজও পর্যন্ত খাড়া আছে। মনে রাখবেন, এই মাদ্রাসা মসজিদ, ঈদগাহ, খানকা, এগুলো আগামী দিনে যদি আমাকে আপনাকে সংরক্ষিত রাখতে হয়, তার জন্য ময়দানে হয়তো নাম না হতে পারে। সেদিন নামবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। জি, ইসলাম অত সহজে আসে নাই। ইসলামকে জিন্দা করার জন্য যুবক ভাইরা শুনে নেন, আপনাদের মতো যুবক ইসলামের জন্য জান দিয়েছেন, জীবন দিয়েছেন। অত সহজ ইসলাম আমাদের কাছে আসেনি। একটা যুবকের নাম বলি, জাফর বিন আবু তালিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরকে বললেন, জাফর যাও, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। জাফর বিন আবু তালিব বিবির কাছে চলে গেলেন, ও বিবি, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি যে রাস্তায় যাচ্ছি আমার এই দুটো সন্তানকে ওই রাস্তার পথিক তুমি বানিয়ে দিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুটো বাচ্চা আব্বা আব্বা বলে কাঁদছে, সন্তানের দিকে তাকালেন না, যদি তাকাই মহব্বত বেড়ে যাবে। ময়দানে চলে গেলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ তানাকে এসে বলছেন, ভাই আমার নাকে এখন জান্নাতের খুশবু আমি পাচ্ছি, তুমি আল্লাহর নবীকে বলে দিও। জাফরের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই, উঁচু করে রেখে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব হযরত আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। আমি গুটি গুটি পায়ে আগিয়ে গেলাম, গিয়ে দেখছি জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে, পা দুটো কাটা একদিকে পড়ে, এই মাথাটা কাটা একদিকে পড়ে। যেদিকে মাথা কাটা ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম অত সহজে আসেনি ভাই। ওই যুবক ভাইরা, এই জন্য বলবো আগামী দিনে টাক আসলে হয়তো শহীদ মিনার বলেন, রানী রাসমণি রোড বলেন, ধর্মতলায় বলেন, ব্রিগেড বলেন, ইসলামের জন্য হয়তো যাওয়া লাগতে পারে। সেদিন যাবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুমতি দান করেন। আসুন প্যারা নবীর শানে সবাই মিলে একটু সালাম পড়ে নিয়ে নবী সালাম।